সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তারের পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন তার মৃত্যু ঘিরে নানা বিতর্ক ছড়ানো হলেও এবার প্রকাশ হতে শুরু করেছে আসল রহস্য। তো ছেলের বাসায় যান, সেখানে সালমানকে বিছানার উপর পড়ে থাকতে দেখতে পান। তার হাত পায়ের নখ নীল হয়ে গিয়েছিল বলে জানান নীলা চৌধুরী। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সালমান শাহ মামলার প্রধান আসামি ডন গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। সালমান শাহ মামলার অসংখ্য রহস্য উন্মোচন করে 10 জন আসামির নাম প্রকাশ্যে বলে সালমান শাহকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। বাদীপক্ষের দাবি, পরিকল্পনা অনুযায়ী 12 লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ডন গ্রেফতার হওয়ার পর অবশেষে বেরিয়ে আসলো নতুন আরও এক চাঞ্চল্যকর তথ্য। 12 লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। ডন স্বীকার করেছেন তার সাথে আরও কতজন ছিলেন। দর্শক মণ্ডলী, সবারই মন জয় করা, সবারই প্রিয় একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। সেই সালমান শাহকে কেন্দ্র করে একের পর এক তার মৃত্যুর রহস্য কিন্তু উদ্ঘাটন হচ্ছে। তারই জের ধরেই আজকের এই ভিডিওটি। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত ডন তিনি নতুন করে যে তথ্য দিয়েছেন, সেই তথ্যটাই আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওতে। কি হয়েছিল সেদিন, কার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ডন, কিভাবে হয়েছিলেন, কেনই বা এই কাজটি করলেন। চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তারের পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন তার মৃত্যু ঘিরে নানা বিতর্ক ছড়ানো হলেও এবার প্রকাশ হতে শুরু করেছে আসল রহস্য। কার নির্দেশে এবং কত টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়, এ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই দিন সেই দিন কোনো দিন 90 দশকের পর্দা কাঁপানো ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যু হলেও প্রায় 3 দশক পরও কাটেনি মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন এজাহারভুক্ত 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। এদিন বিকেলেই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করা হয়েছিল। আর এই চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। রাজ সাক্ষী রিজভী আহমেদের দেয়া 164 ধারার জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। শুধু হত্যার পরিকল্পনাই নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় 1997 সালের 19 জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরে একই বছরের 24 জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভী। দীর্ঘ 29 বছরে একাধিক সংস্থার তদন্তের পর সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেপ্তার ঘিরে নতুন করে সামনে এসেছে পুরনো সেই অভিযোগ ও রহস্য। এখন তদন্তে এসব অভিযোগের
কতটা সত্যতা মেলে তা নির্ধারণ করবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায়, আর সেদিকেই নজর ভক্তদের। SI রাজ, ATN নিউজ। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় বড় অগ্রগতি হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন এই মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডন। রবিবার ভোর ৫টায় দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হন সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ডন। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পিবিআই এর প্রতিবেদনে দীর্ঘকাল বিষয়টিকে আত্মহত্যা বলা হলেও গত বছর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে আমলে নেন। সালমানের মামার দায়ের করা এই মামলায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও ডন সহ মোট ১১ জন আসামি রয়েছেন। মামলার মোড় ঘুরিয়ে দেয়া অন্যতম তথ্য হলো এই হত্যার পেছনের কারণ। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মধ্যে গড়ে ওঠা অবৈধ সম্পর্কের জেরেই সালমান শাহকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। বাদীপক্ষের দাবি, পরিকল্পনা অনুযায়ী ১২ লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ডন গ্রেপ্তারের পর এখন প্রধান আসামি সামিরা সহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সালমান ভক্তদের। ইনভলভ আছে তাকে সবাই শাস্তি হোক। এখানে তো ১ নম্বর আসামি তো ১ নম্বর রয়েছে আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনে প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে, এখন যদি উনি অন্যায় করে থাকে ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনারে অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা যারা জড়িত আছে ঠিক আছে, আল্লাহ যতই বড় বড় লোক হোক না কেন প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক যদি সত্যিকারের অপরাধ করে থাকে। এর আগে হত্যাকাণ্ডের নেপথ্যের এসব কারণ নিয়ে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যা এই মামলায় বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। হত্যাকাণ্ডের আগেও পরে ৬ লাখ করে মোট ১২ লাখ টাকা দেন। এছাড়া অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের এক আলোচনায় যুক্ত হয়ে সালমানের মা নীলা চৌধুরীও ছেলে হত্যার নেপথ্যে সামিরা ও অন্য আসামিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তোলেন। এই যে এর আসামি তো আজিজ মোহাম্মদ ভাই, ও তো শাস্তি হয়েছে, তো একে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভক্তদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রভাবশালীদের চাপে এসব সত্য ধামাচাপা পড়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আত্মহত্যার নাটক পেরিয়ে এবার মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। সাথেই নাকি সম্পর্ক ছিল প্রিয় সালমান শাহ, কিন্তু এইটা আসলে কি সত্য নাকি শুধুমাত্রই গুজব, জানে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায় নাই। যদিও সোশ্যাল মিডিয়ার আদালতে জানা যায় যে সালমান শাহর সাথে
ডনের স্ত্রী সামিরার ওরকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু অনেকেই আছে যে এইটা জোর করেই সম্পর্কটা তৈরি করে নিচ্ছে। দর্শক মণ্ডলী, এই যে সালমান শাহ হত্যাকাণ্ডে ডনকে গ্রেফতার করা হয়েছে, আর 10 থেকে 12 জনের নামে আসামি করা হয়েছে, অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এইটার সুষ্ঠু বিচার এবং তদন্ত কে কে চাচ্ছে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং হ্যাঁ, প্রিয় নায়ক চলে গেছে, তাকে আর পাবো না, তবে অনেকেই তাকে নিয়ে অনেক ধরনেরই আবেগঘন কথাবার্তা বলে। তো যাই হোক, আশা করছি যে ডন যেহেতু পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন, সেহেতু এইটার বড়সড় একটা সুরাহা হবে এবং কঠিন একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হবে। অপরাধ করলে সেইটার বিচার একদিন আপনাকে পেতেই হবে।